গুড মর্নিং। ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। জানুয়ারি মাসে বেশ কয়েকটা দিন ছুটি পেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রিয় দার্জিলিং। এনজিপিতে নেবে একটা গাড়ি ভাড়া করে মেঘ কুয়াশার খেলা দেখতে দেখতে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। হোটেলে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। ম্যালে এসে দেখি প্রচুর কুয়াশা এসেছে, রাস্তাতেও প্রচুর কুয়াশা দেখা গিয়েছিল। হোটেলের লোকেরা জানালো বেশ কয়েকদিন সূর্য ওঠেনি, এরকমই একটা ওয়েদার চলছে। কিন্তু সমস্ত ওয়েদারকে পিছনে ফেলে শীতের শীতলতা উপভোগ করতে করতে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে সাথে স্ন্যাক্স আর সুন্দর ওয়েস্টার্ন মিউজিকের সাথে সন্ধেটা ভালোই কাটালাম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কান্যামের উদ্দেশ্যে। আচ্ছা, কান্যাম বলে রাখি, এটা একটা নেপালের ছোট্ট গ্রাম বলতে পারো। এটার ঢুকতে হয় কিন্তু পশুপতি মার্কেট থেকে। ওখানে থাকাও যায়, প্রচুর হোটেল আছে, কিন্তু আমরা ঢুকেছিলাম, আমরা ডে আউট করেছিলাম। এই হচ্ছে এখন যাচ্ছি পশুপতি মার্কেটের ভিতর দিয়ে। আচ্ছা, তার আগে বলে রাখি যে এখানে না গাড়ি পারমিটও করাতে হয়, আর যারা যাচ্ছ তাদেরকে তো পশুপতি মার্কেটে ঢুকতে গেলে এমনি পারমিট নিতেই হয়, কিন্তু যে গাড়িটা তোমরা নিয়ে যাবে সেটা হচ্ছে পারমিট করাতে হয়। আচ্ছা, যে থামটা দেখলাম ওটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বর্ডার, মানে থাম। এখান থেকে শুরু হচ্ছে। এখানে দেখার জিনিস আছে বলতে অপার সিনিক বিউটি, একটা আয়রন স্কাই ওয়াক, একটা বড় বুদ্ধ মূর্তি, একটা বাঞ্জি জাম্পিং, বড় স্কাই সুইং, আর একটা হচ্ছে গ্লাস স্কাই ওয়াক, যেটাকে আমরা গ্লাস ব্যালকনি বললেও ভুল হবে না সেটা। কিন্তু এই জায়গাটায় ঢুকে বেশ একটা খুব নিস্তব্ধ একটা জায়গার মধ্যে এসে পড়ে গেছি। মানে যেন মনে হচ্ছে এটা আলাদাই একটা জগৎ। এই জায়গাটাতে বলে হয়তো আমি বোঝাতে পারবো না, এই জায়গাটাতে গেলে বোঝা যাবে কি এর সৌন্দর্য। আচ্ছা, এখানে বলে রাখি আর একটা জিনিস, এখানে চা বাগানও আছে, কিন্তু চা বাগানে দার্জিলিংয়ের মতো অত উৎকৃষ্ট চা তৈরি হয় না, কিন্তু ঠিক আছে, চলে যাওয়ার মতন। আর এই জায়গাটাতে কুয়াশাই বলো বা মেঘই বলো, মানে বেশ এত হাওয়া দিচ্ছে না, উড়ে উড়ে যাচ্ছে, আর কেউ কোথাও নেই, মানে একটা অপার্থিব সুন্দর একটা অনুভূতি হয়। ওই ওপরে দেখা যাচ্ছে গ্লাস স্কাই ওয়াক, এখানে কিন্তু কোনো টিকিট নেই, কিন্তু অনেকটা হেঁটে ওপর দিকে উঠতে হবে। আমি তো গোটাটাই প্রায় উঠেছিলাম, কিন্তু আর গ্লাস স্কাই ওয়াকের ওখানটা উঠিনি, মানে এত লোক উঠে পড়েছে, সেই জন্য আর উঠিনি। এইটা হচ্ছে ওই স্কাই সুইংটা, আর এপাশে হচ্ছে ওই বাঞ্জি জাম্পিংটা। আচ্ছা, এখানে গ্লাস স্কাই ওয়াক যেখানটায় আছে সেখানে একটা স্ট্যাচু আছে, একটা বাচ্চা ছেলে না, মানে তোমার 17-18 বছরের ছেলে। জিজ্ঞাসা করতে জানালো যে এই ছেলেটি এখানে কাজ করত, কিন্তু হঠাৎই পা পিছলে পড়ে গিয়ে ও মৃত্যু হয়ে যায়, সেজন্য ও কোম্পানি থেকে একটা স্ট্যাচু বানিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে ওর উদ্বোধন ছিল, সেই জন্য এগুলো সব বন্ধ, যে স্কাই সুইং, বাঞ্জি জাম্পিং, এগুলো সবই বন্ধ, কিন্তু এগুলো হয়। আর যেহেতু একটা উদ্বোধন মতন ছিল, তাই এগুলো বন্ধ আছে। তবে খুব সাবধান, ওই গ্লাস
স্কাই ওয়াকটার ওপরটা খুব ছোট আর প্রচণ্ড স্লিপারি। যখনই আর খুব একটু গোড়েন টাইপের আছে, অনেক লোকজন উঠে পড়লে কিন্তু খুব চাপের আছে। আমি কিছুটা মানে দেখেই আমি যে নেবে এসেছি, একজনের আমার চোখের সামনে পাটা স্লিপ করে যেতে আমি আর ওই গ্লাসের ওপরে দাঁড়াইনি। আচ্ছা, আমাদের তো এবার দেখা হয়। মাঝখানে আমরা লাঞ্চও করেছিলাম, নেপালি খাবার খেয়েছিলাম লাঞ্চে। নেপালি খাবার বলতে রাইসই খেয়েছিলাম, চিকেন ছিল, তাতে দেশি চিকেন, সবজি ওদের মতন। প্রচণ্ড কুয়াশা হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনেটা। আচ্ছা, আজকে তো আমরা সারাদিনই এখানে ঘুরেছিলাম। যদি ডে আউট করতে হয় তাহলে সারাদিনের প্রোগ্রাম নিয়েই আসবে। এখন আমরা ফিরছি দার্জিলিং, কালকে। যদি আমার পেজটা ভালো লেগে থাকে এবং আমার সাথে যদি নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে হয়, তাহলে অতি অবশ্যই আমার পেজটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার কোনো একটা নতুন জায়গায় নতুন ডেস্টিনেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই।